এখন নতুন যারা আসছেন চরমনাই তরিকা সম্পর্কে 3 দিন, 3 দিন, 3.5 দিন পর্যন্ত দেখছেন। যদি আপনারা চরমনাই তরিকায় বয়াত হইতে চান তাহলে এখন আপনাদেরকে বয়াত করানো হবে। এরকম নতুন কারা কারা চরমনাই তরিকায় বয়াত হইতে চান আল্লাহু আকবরকে দাঁড়াই যান। নতুন যারা বয়াত হইতে চান, পুরান না, নতুন যারা, আলহামদুলিল্লাহ বসে যান, আল্লাহ কবুল করুক। আলহামদুলিল্লাহ, তো অনেক আল্লাহ রহমতে। যান, একটা পাগড়ি দেন, একজন আর একজনের গায়ের সঙ্গে হাত লাগান, হাত লাগাইয়ে তওবা করেন। একজন আর একজনের গায়ের সঙ্গে হাত লাগান, হাত লাগাই তওবা মজা বসেছে। একজন আর একজনের গায়ের সঙ্গে হাত লাগাই তওবা করেন। কথা বললেন না? বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। तौबा क्या महीने सब बुरी बातों से और सब बुरी कामों से आए मेरे अल्लाह इस तौबा को कबूल कर। और बयात क्या महीने ऊपर तरीक़ा सिश्तिया साबरिया कादरिया नक्शबंदिया मुजद्दिया के ऊपर हार फकीर सैयद मोहम्मद रज़ाउल करीम के खलीफा मरहूम हज़रत मौलाना सैयद मोहम्मद फज़लुल करीम साहिब के आए मेरे अल्लाह इस तरीक़ा की नेमतों मेरे नसीब का और जमात में रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के मेरे हशर कर। आमीन। अल्लाह में कबूल करें। शोनें আল্লাহর বান্দারা যারা প্রথম সবক নেছেন, যেদিন সবক আদায় করবেন প্রথম ধরেন মাগরিবের নামাজের পরে 2 রাকাত করে সুন্নাতের পরে আওয়াবিনের নামাজ পড়বেন। পড়ার কথা বলি না, শব্দ কেন? আসুন গাইটা কেবলামুখী হইয়া বসবেন। ডাইন পা বাম পাশের হাঁটুর নিচে চ্যাপটা মোটা রক কিমিয়াজ রক সাইফা ধইয়া তারপর বসবেন। বসার পরে প্রথম যদি সবক আদায় করবেন সেদিন 2 রাকাত শুকরের নামাজ পড়বেন। এরা সবসময় লাগবে না যে আল্লাহ আপনি এই তরিকায় আপনি আমাকে ঢুকাইছেন, তরিকার নেয়ামত আপনি দান করিলেন, এই জন্য কয় না শুকরানা নামাজ, এই শুকরানা নামাজ পড়বেন। আচ্ছা, এরপরে বসে 2 রাকাত করে ওই যে কথা বলছি। আচ্ছা বস, এরপরে বাহ কথা কথা সবর করুন। এরপরে আপনারা মৌতের হালকা মোরাকাবা করবেন। মোরাকাবা করার পরে তারপর দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ 5 বার। এরপরে 11 বার বলবেন আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। কয়বার? 11। এরপরে জিকির করবেন সুবহানাল্লাহ 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 100 বার। খেয়াল করবেন আমি আল্লাহকে ডাকতেছি, আল্লাহ আমার দিকে তাকাই থেকে আমার ডাকের জবাব দিতেছে। এবার আলহামদুলিল্লাহ এই খেয়ালই 100 বার। এবার আল্লাহু আকবার এই খেয়ালই 100 বার। এরপরে জিকির করবেন লা ইলাহা ইল্লাল্লাহ। লা বলার সময় মাথার ডাইন কানের দিকে এমনভাবে ঘুরাবেন
পিছন থেকে যেন ডাইন গালটা দেখা যায়। হাকিমুল উম্মাদ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি লেখছেন যে এমনভাবে মাথা ঘুরাবা পিছন থেকে ডাইন গালটা দেখা যায়। লাভার সময় খেয়াল করবেন নাই নাই নাই, মাথা ঘুরাইয়া যখন বলবেন ইল্লাল্লাহ, খেয়াল করবেন আল্লাহ বাদে কেহ মাবুদ নাই, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। এই খেয়ালে জিকির করবেন 500 বার, যদি না পারেন কমপক্ষে 200 বার। এই খেয়াল কইরা জিকির কইরা দুরূদ শরীফ পড়বেন, কারণ প্রথম এবং শেষ দুরূদ শরীফ। কারণ হাদিসের ভিতরে আসছে দোয়ার আগে দুরূদ শরীফ তেলাওয়াত করে দোয়া করলে ওই দোয়া আল্লাহ কবুল করে। এই জন্য আমরা প্রথম দুরূদ শরীফ পড়িয়া জিকির শুরু করছি, এরপরে আবার মোনাজাতের আগে দুরূদ শরীফ পড়িয়া আল্লাহর কাছে দোয়া করব। এরপরে দোয়া করিয়া নিজের গুনার কথা মনে করিয়া কান্নার চেষ্টা করবেন। কান্নার কি চেষ্টা করবেন? কান্না না আসলে মুখ একটু ভেংসি ভেংসি মারতে হইবে, চেষ্টা করতে হবে। নিজের গুনার কথা মনে করিয়া আল্লাহর কাছে মাফ চাইবেন। তারপর নিজেদের বাচ্চা কাচ্চা, এই যারা নাকি মুরব্বীরা আম্মা আব্বা কবরে শুয়ে আছে, মুজাহিদরা দিনদাররা কবরে শুয়ে, তাদের জন্য দোয়া করবেন। তরিকার মুরব্বীদের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরা সবাই সবার জন্য দোয়া করব। এরপরে নিজেদের কাজে চলে যাব। এই হলো প্রথম সবক। এই সবক কিন্তু 2 বেলা সকাল সন্ধ্যায় ছাড়বেন না। হ্যাঁ, ইসবাতের সবক বলা হয়। আর ওই 12 তাসবিহ সবক কি বলা হয়। নিয়ম অনুযায়ী আপনি মাগরিব নামাজ পড়িয়া 2 রাকাত কইরা 6 রাকাত আউয়াল নামাজ পড়বেন সুন্নাতের পরে। এরপরে আসন গাইতে কেবলামুখী হয়ে বসবেন, ডাইন পা বাম পাশে খোলের ভিতরে দিয়া, তারপর আটকাইয়া খেয়াল সহকারে মৌতের মোরাকাবা করবেন। মৌতের মোরাকাবা করবেন কিভাবে? আপনি যেই বিছানে ঘুমান সবসময় খেয়াল রাখবেন ওই বিছানে আমি মারা গেছি। এবার দুনিয়ার হালাত কি আপনি দেখতেছেন, বাচ্চারা কাঁদতেছে, স্ত্রী আত্মীয় স্বজন কান্দে, কিন্তু আমি আর ডাকতে পারতেছি না। আমার গায়ের জামাটা খুলিয়া নিতেছে, আমার সাদা কাপড় দিয়ে ঢাইকে রাখতেছে। এই মোরাকাবা করার পরে দেখবেন যে আপনার দিলটা একটু নরম হবে। এরপরে আপনি তাওবা ইস্তেগফার পড়বেন। এখন পুরা পড়বেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এইভাবে তাওবা ইস্তেগফার পড়বেন 5 বার। পড়ার পরে দুরূদ শরীফ পড়বেন 5 বার। এরপরে সুবহানাল্লাহ ও দুরূদ শরীফ আগে এইবার তাওবা ইস্তেগফার পড়বেন। আগে দুরূদ শরীফ 5 বার পড়বেন, তারপর তাওবা ইস্তেগফার 5 বার। এবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 100 বার পড়বেন। যদি না পারেন কিছু কিছু পড়িয়েন। দ্বিতীয় সবক, কথা বোঝেন নাই? পড়তে পারলে সময় পেলে পড়লে ভালো, আর না পারলে কিছু কিছু আদায় করবেন। খেয়াল ওইভাবে করবেন, আমি আল্লাহকে ডাকতেছি, আল্লাহ আমার ডাকে জবাব দিতেছে। এরপরে আপনার লা ইলাহা ইল্লাল্লাহ 200 বার। কয়বার? আর খেয়াল থাকবে কি আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। আমি জবানে বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, আর দিলে কি খেয়াল করব? আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। এই খেয়ালে কমপক্ষে 200 বার জিকির করব। এরপরে যতই খেয়াল ঘুরাই কিন্তু দিল এদিক ওদিকে ঘুরতে চায়, তখন শুধু কলমের উপরে জরব দেব ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। আমার কলবে আল্লাহই আছে, আমার কলবে আল্লাহই আছে। এরকম ধাক্কা দিয়া আমরা কলবের জরব দিতে থাকবো ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। বাম দুধের 2 আঙুল নিচে কলব, মাওলার নূর থাকবার জায়গা। ওই কলবের উপরে ঘুম ঘুম করে ধাক্কা দিতে হইবে, ঘুম ঘুম করে ধাক্কা দেবে। এরকম 400 বার। কয়বার? 400 বার। এরপরে জিকির করবেন আল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ। খেয়াল করবেন না কেউ মাঝখানে ঠালা জায়গার দিকে। আমার মালিক কুদরতে ভাবে চাইয়া আমি মালিককে ডাকি আল্লাহ, আল্লাহ আমার ডাকে জবাব দেয়, বন্দা আমাকে বোলাও কা, বন্দা তুমি আমাকে বোলাও কা। এখানে ডাকো কা, আল্লাহ সারা দেয়, এইসব শব্দ এইসব খেয়াল করবেন না, কেননা আল্লাহর ওলিদের শব্দের ভিতরে একটা আলাদা বরকত আছে। এইভাবেই অর্থ করবেন, বন্দা তুমি আমাকে বোলাও কা। এইভাবে জিকির করবেন 600 বার। কয়বার? এরপরে দুরূদ শরীফ পড়িয়া আল্লাহর কাছে হাত উঠাইয়া কান্দাকাটি করবেন, গুনাহ থেকে মাপ চাইবেন, এবার নিজের কাছে চলে যাইবেন। এই সবকের তাসির আপনি সুন্নাত তরিকার উপরে আপনার মন চায় সুন্নাত তরিকায় চলতে, পোশাক আদি, এবং চোখে পানি আসতেছে, সুন্নাত তরিকার উপরে আমল করা মায়া এসে গেছে। হ্যাঁ, বিশেষ করে চোখে পানি আসতেছে। এই ফরজ ওয়াজিব তা তো আলহামদুলিল্লাহ মানতেই পারতেছেন, হারাম মাকরুহ তাহরিমা থেকে তো বাঁচতেই পারতেছেন। এরপরে সুন্নাতের উপরে পুরো আমল করার আল্লাহর ফজলে মায়া জমে গেছে, চোখে পানি আসতেছে, এরকম তাসির আসতে হবে। এরপরে সামনে তৃতীয় সবকে যারা যাইতে চান, যদি আপনার কেরাত সহি না হয় তাহলে আপনার সামনে সবক নিয়ে লাভ নাই, কারণ আপনার নামাজই তো হয় না, তা আপনার সবক তয় করে লাভ কি? এই জন্য আপনার কেরাত সহি হতে হবে, জরুরি মাসালাগুলো জানতে হবে, তারপর আপনি সামনে সবক নেবেন। এই তাসির যাদের আসছে তারা এখন তৃতীয় সবক নেবেন। দ্বিতীয় সবকে যারা ছিলেন দাঁড়ান তাড়াতাড়ি। আলহামদুলিল্লাহ, বসেন। এখন তৃতীয় সবক হাফসে দমের সবক। কিসের সবক? হাফসে দম। ওই প্রথম দ্বিতীয় সবক কিছু কিছু আদায় করবেন, আদায় করার পরে ওই মোরাকাবা করবেন। এই সবক আদায় করার আগে আপনি যে বিছানে বেশিরভাগ ঘুমান, ওই বিছানের দিকে লক্ষ্য করবেন। ওই বিছানে আমি মারা গেছি, এখন আত্মীয় স্বজনরা আসছে, আপনার গায়ের থেকে জামা কাপড় খুইলা আপনাকে গোসল করাইতে আছে। কে কে করাইতেছেন তাও আপনি দেখতেছেন। বড় ইফাতা দিয়ে গরম পানি জাল দিতে আছে। এইবার কাপড় আপনাকে সাদা কাপড় দিয়ে প্যাঁচ দিয়া মাথা মাজার ভিতরে পায়ের ভিতরে বাঁধতেছে। এরপরে কে কে ধৈর্য ধৈর্য আপনাকে খাটের ভিতরে উঠাইতেছে, তাও আপনি দেখতেছেন। আল্লাহ, মন মানে বা না মানুক, এরকম ঘটনা কিন্তু একদিন ঘটবেই ঘটবে। এই যারা নিচের সবক নেছেন তার উপরে সবক এখন থেকে খেয়াল করবেন না, আপনাদের সবক আপনারা মাস করবেন। অনেক সময় দেখা যায় উপরে সবক খেয়াল করতে যাইয়া অনেক সময় বেড়ে না উলাইয়া শেষ পর্যন্ত বলে চরমনের মুরিদ পাগল হয়, তারপর সময় বদনাম হয়। কথা ঠিক কিনা? খবরদার, এটা খুব লক্ষ্য রাখতে হবে। তাই সেখানে আপনাকে ধরাধরি করিয়া জানাজা নামাজ কে পড়াইছে ইমাম সাহেব তাও আপনি চেনেন, আপনাকে কবরে নামাইছে কে কে লাভ দিয়ে নামছে দুইজন তাও চেনেন। কবরে রাইখা তারপর উপরে বাঁশের ছাউনি দিতে আছে তাও আপনি দেখতেছেন। বরফ দিয়া বিভিন্ন কাপড় দিয়া ঢাইকা মাটির উপরে মাটি দেওয়া শুরু করছে। এখন যদি মুনকার নাকির আসবে আপনাকে প্রশ্ন করবে, যদি উত্তর না দিতে পারে জাহান্নামের আগুনে এসে কবর ভরিয়ে দিবে। এখন আমি এমনভাবে আমার মালিকের জিকির করব যে মুনকার নাকির যেন আমাকে সওয়াল করতে সুযোগ না পায়। এই খেয়াল কইরে শ্বাস বন্ধ কইয়া এক শ্বাসে আল্লাহ 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 এইভাবে যতক্ষণ শ্বাস রাখতে পারেন শ্বাস ছাড়বেন না। যদি পারেন তাসবিহ নিয়ে শ্বাসের জিকির করতে থাকবেন।
এই ওকে ধরো, একটু খেয়াল রেখে ধরিয়ে রেখেন, আল্লাহ বন্ধু ধৈর্য ধরা লাগবে। এরকম কমপক্ষে 21টা দম সবক আদায় করবেন আল্লাহর ফজলে। এই সবকে দেখবেন আল্লাহর রহমতে অনেক কোলেস্ট্রল, রোগের ভিতরে বিভিন্ন চর্বি এবং হার্টের রোগ মুখ আল্লাহর রহমতে অনেক সময় ভালো হয়ে যায়। এমন বরকত আল্লাহ এই সবকের ভিতরে রাখছে। তো এমনভাবে আপনি এই সবক আদায় করবেন, দেখবেন লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা মুহূর্ত জবান আল্লাহর জিকির ছাড়া খালি রেখো না। আল্লাহর ফজলে করে যখন আপনি জিকির করবেন, দেখবেন এই সবকের তাসির, আপনার খেয়াল নাই, আপনি ঘুমাই আছেন, দেখবেন অটোমেটিক আপনার জিহ্বা আল্লাহর জিকিরে চলতেছে। বারবার উদাহরণ দিয়ে বলি, আম্মাজান রহমাতুল্লাহি আলাইহা বলছিলেন যে অনেক সময় দেখতাম তোর আব্বা ঘুমায়, নাক টানতেছে, শব্দ ইতিহাস, কিন্তু কাছে যাইয়া দেখি জিহ্বাটা আল্লাহর জিকিরে উঠতেছে এবং নামতেছে, উঠতেছে নামতেছে। এটা কি বলা হয়? সুলতানুল আসগর, খেয়াল ছাড়া। দেখবেন বসে বসে মাওলার জিকির হইতেছে, কলবের ভিতরে মাওলার জিকির জারি হয়ে গেছে, জবানের ভিতরে মাওলার জিকির জারি হয়ে গেছে। এই সবক যাদের এরকম আলহামদুলিল্লাহ তাসির আসছে, তারা চতুর্থ সবক নেবেন, পাশান পাশা আউয়াল। শোনেন, যারা হাফসে দমে ছিলেন, তাসির আসছে, এরকম কারা কারা দাঁড় হন, তাড়াতাড়ি দাঁড় হয়ে যান। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। বসেন 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 বসেন, আলহামদুলিল্লাহ। এখন আপনারা চতুর্থ সবক নেবেন, কইছি না এখন ধরিয়ে রাখতে বলছি না? আলহামদুলিল্লাহ, পাশান পাশা আউয়াল। শোনেন, পিছনের সবকগুলা কিছু কিছু আদায় করিয়া এরপরে আপনি সবক আদায় করবেন। এখন শ্বাসের জিকির। কিসের জিকির? শ্বাস। কারণ শ্বাস একবার ভিতরে ঢুকবে আর বের হবে না, শ্বাস বের হবে আর ভিতরে ঢুকবে না। এরকম ঘটনা একদিন ঘটবে, কথা বলেন না কেন? শ্বাস ভিতরে ঢুকছে আর বের হবে না, আবার বের হয়েছে আর ভিতরে ঢুকবে না, এরকম ঘটনা একদিন ঘটবে। এখন আমি যদি শ্বাসের মধ্যে আল্লাহর নাম জারি করে দিতে পারি, তাহলে আমার শ্বাসটাও বের হবে আল্লাহর নামে। আর আল্লাহর নামে বের হওয়া মানে ঈমান সহকারে আমার রুহটা বের হবে। আর ঈমান সহকারে রুহ বের হইলে কি হইবে? ফাতা খালাল জান্নাহ, সে বেহেশতের ভিতরে ঢুকে যাবে। কথা ঠিক কিনা? এই জন্য এখন শ্বাসে জিকির করব, খুব খেয়াল সহকারে পিছনে কিছু কিছু সবক আদায় করিয়া এরপরে আমরা মাথাটা নিচু করব, জোরে শ্বাস, নাকটাই না। তারপর যখন উঠাবো, উঠার সময় খেয়াল করব যে আমি উঠাইতেছি আল্লাহ আল্লাহ কইয়া শ্বাস উঠাইতেছি, আর আস্তের উপরে ছাড়বেন, মানে হু কইয়া ছাড়বেন, অর্থাৎ আল্লাহ হু, আল্লাহ হু। উঠানোর সময় আল্লাহ, ছাড়ার সময় হু। এরকম ভাবে আমি জোরে জোরে উঠাবো আর নামাবো। উঠানোর সময় আল্লাহ, ছাড়ার সময় হু। কম পক্ষে 24 ঘন্টায় 24,500 মতো এই খেয়ালের জিকির করবেন, চেষ্টা করবেন, আল্লাহ বরকত দান করবে। আপনি হাঁটতেছেন, খেয়াল নাই, কিন্তু আপনার জিকিরে খেয়াল কিন্তু আল্লাহ এসে গেছে। আপনি না উঠাইতেছেন, এইভাবে আল্লাহ ছাড়ার সময় হু। জোরে জোরে উঠাইবেন, ছাড়ার পরেই দেখবেন শরীরটা একটু দুর্বল হয়ে গেছে, তখন করুণ সুরে, তখন মোলায়েম মায়ার সুরে তখন ডাক দেবেন আল্লাহু হাযিরি আল্লাহু নাযিরি। আল্লাহ আমার কাছে হাজির আছে, আল্লাহ আমার দিকে চাইয়া আছে। আবার শ্বাস
আবার কিছুক্ষণ পর আবার শ্বাসের জায়গায় টানবেন, টাইনে আবার যখন শরীর দুর্বল হয়ে যাইবে আবার করুণ সুরে আবার ডাক দেবেন আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি। এই সবকে সবসময় আল্লাহর খেয়াল ভিতরে জমা, সবসময় আল্লাহর খেয়াল ভিতরে আস্তে আস্তে জমতে থাকে। এই সবকে যারা ছিলেন পাশান পাশে সানি, দ্বিতীয় পাশান পাশ, এখন যারা এই প্রথম সবকে ছিলেন দাঁড়ান তাড়াতাড়ি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, বসেন। এখন দ্বিতীয় পাশান পাশ আপনারা সবক নেবেন নিয়ম অনুযায়ী। পিছনে কি সবক আদায় করার পরে এখন ওই শ্বাসের জিকির করার পরে এরপরে ওখানে আর 2 লফজ বাড়াইয়ে বলবেন আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাওজুদি আল্লাহু মাই। আল্লাহ আমার কাছে মওজুদ আছে, আল্লাহ আমার সঙ্গে মিললে আছে। এই সবকে যারা ছিলেন তারা দাঁড়ান। এখন মুরাকাবার সবক শুরু হবে। শোনেন, যারা খাস পর্দা করেন না তারা মুরাকাবার সবক নেবেন না। খাস পর্দা না করে আমি মুরাকাবার সবক নিয়ে লাভ কি? কারণ আপনি তো আল্লাহর ফরজ হুকুমই মানেন না, তা আপনি আল্লাহর ওলির দপ্তরে আপনার নাম লেখা হবে কিভাবে? এই খাস পর্দা যারা করেন তারা মুরাকাবার সবক নেবেন। এই এখন যারা নাকি পাশান পাশে সানি সবকে ছিলেন দাঁড়ান, জলদি জলদি দাঁড়ান। আলহামদুলিল্লাহ, বসেন বসেন, আলহামদুলিল্লাহ। এখন মুরাকাবা আউয়াল, প্রথম মুরাকাবা আলাম তাআলাম বিআন্নাল্লাহা ইয়ারা। শোনেন, যখন নাকি তেলাওয়াত করবেন তখন কিন্তু গায়েবের শিখে তেলাওয়াতের জন্য খবরদার, কিন্তু যখন সবক আদায় করবেন আল্লাহকে হাজির যাই না যে বান্দা তুমি কি জানো না আমি তোমার দিকে চাইয়া আছি, বান্দা তুমি কি জানো না আমি তোমার দিকে চাইয়া আছি। এই সবকে যারা ছিলেন তারা দাঁড়ান। দ্বিতীয় মুরাকাবা দাঁড়ান, তারা দাঁড়ান, বসেন বসেন, আনন্দে বসেন বসেন। দ্বিতীয় মুরাকাবা আচ্ছা রাখেন, আগান, এই বেশ আগান, দ্বিতীয় মুরাকাবার সবক। এই তোমরা বসো না, নাই মিয়া, আর যারা আসে তাদেরকে তোমরা ধরে রাখতে পারো না। ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আমার মালিক বলে বান্দা তুই কোথায় ঘোরো, তুই চেহারা যেদিকে ঘুরাবি সেদিকে আমি মাওলার কুদরতের চেহারা দেখতে পাবি। এই সবকে যারা ছিলেন তারা দাঁড়ান, আলহামদুলিল্লাহ, দাঁড়ান দাঁড়ান, আলহামদুলিল্লাহ। যখন সবক আদায় করবেন হাজিরের সিগা আনা মাকুম আইনা মা কুনতুম। আমার মালিক বলেন তুমি বান্দা আমি তোর সাথেই আছি, আমি তোর সঙ্গে মিলে আছি, তুই কোথায়? এই সবকে যারা ছিল যখন নাকি তেলাওয়াত করবেন তখন ওয়াহুয়া মাকুম আইনা মা কুনতুম, এই গায়েবের সিগা এইটা তেলাওয়াতের সময় খবরদার, সবকের সময় হাজিরের সিগা তখন সবক আদায় করবে আয়াত নিয়া নূরে পাসান ফাঁস। এই যাদের নাকি ওই সবকে তাসির হয়েছে নূরে পাসান ফাঁস, যারা সবক নেবেন তারা দাঁড়ান জলদি, আলহামদুলিল্লাহ, বসেন বসেন। পিছনের সবকগুলো কিছু আদায় করে আসার পরে এরপর তো এইভাবে বসবেন,
এক বৈশা আস্তে মাথার নিচের দিকে নামাবেন, নামাইয়া খেয়াল করবেন একটা জাল মারলে যেরকম মাছ জালের ভিতরে পইড়ে গেলে যখন মাছ দৌড়ে দেখে চতুর্পাশে জাল, ঠিক আপনি মনে করবেন আমি আমার মালিকের নূরের ভিতরে ডুইবে বসে আছি। এবার মাথা নিচে নামাইয়া আপনি যখন নাকে টান দেবেন আস্তে আস্তে উপরের দিকে শ্বাস উঠাইবেন আর খেয়াল করবেন আমি আমার মাওলার নূর আমি আমার টাইনা সিনার ভিতরে বোঝাই করতেছি। এইভাবে মাথা নিচু কইরা আস্তে আস্তে এরকম খেয়াল, এগুলো কিন্তু মোরাকাবার সবক, এগুলো খেয়ালের সবক। এইভাবে আস্তে আস্তে মাথা উঠাবেন, মানে আস্তে মাথা উঠাইয়া ডান দিক থেকে ঘুরাইয়া আস্তে উপরে মাথা নিচে করিয়া এই মোরাকায় বসে থাকবেন যে আমি মাওলার নূরের মধ্যে বসা আছি। এই সবকে যারা ছিলেন তারা দাঁড়ান। আলহামদুলিল্লাহ। এখন আমার মালিক ডাক দিয়া বলেন বসেন। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। এ আমার বান্দা বান্দি তুমি আমাকে কোথায় তালাশ করো, আমি তো তোমার সিনার মধ্যেই আছি। এই সবকে যারা ছিলেন তারা দাঁড়ান, বসেন বসেন। আমার মালিক ডাক দিয়ে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। হে আমার বান্দা বান্দী আমি তোমার শাহরগের চেয়েও কাছে আছি। শাহরগের চেয়ার কাছে কিছু থাকতে পারে না। আমার মালিক বলে আমি তো শাহরগের কাছে আছি, তার চেয়েও কাছে। এক কথায় 24 ঘন্টা আমার মালিকের খেয়াল নিয়ে চলা। এই সবকে যারা ছিলেন তারা দাঁড়ান। আলহামদুলিল্লাহ। হ্যাঁ এই বসেন। রব্বি আরিনি আনজুর ইলাইক। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মালিকের সঙ্গে কথা বলতে বলতে বলে মালিক আমি সহ্য করতে পারি না, তোমাকে একটু দেখতে চাই। এই সবকে যারা ছিলেন তারা দাঁড়ান, বসেন। আমার মালিক ডাক দিয়ে বললেন তারানি ওয়ালাকিন উনজুর ইলাল জাবাল। আমার মালিক বলে মুসা তুই আমাকে চর্মচক্ষু দিয়ে দেখতে পাবি না, তুই যদি আমাকে দেখতে চাও তুর পাহাড়ের দিকে তাকাও। যখন শোনেন এই সবকে যারা ছিলেন তারা দাঁড়ান। আলহামদুলিল্লাহ বসেন। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল। আমার মালিক যখন তার নূরের ফোয়ারা তুর পাহাড়ে ছাইরা দিল, হারে পাহাড় খান খান হয়ে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহুশ হয়ে পড়ে গেল। এই সবকে যারা ছিলেন তারা দাঁড়ান। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বসেন। ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা। যেরকম পানির ভিতরে চিনি দিয়া গোলাইলে চিনির কোনো অস্তিত্ব থাকে না, আমার মালিক বলে বান্দা তুই এখন আমার সঙ্গে মেলার মতো মেল, আমার সঙ্গে মেলার মতো মেল। ইয়াদুহু ইয়াদুল্লাহ আইনুহু আইনুল্লাহ লিসানুহু লিসানুল্লাহ। এই সবকে যারা ছিলেন দাঁড়ান, বসেন। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনের ভিতরে আমার সমস্ত জায়গা ভরা আমার মাওলার নূর। আসমান এবং জমিনের ভিতরে যত খালি জায়গা সব মাওলার নূর আর নূর। আমি নূরের সাগরের ভিতরে চলতেছি। এই সবকে ছিলেন তারা দাঁড়ান। নূরুন আলা নূর। এখন নূরের উপরে নূর, নূরের উপরে নূর। তোমার সিনার ভিতরে নূরে ভরা। সিনার থেকে আস্তে আস্তে তুমি খেয়াল করো আসমান পর্যন্ত সমস্ত জায়গা নূরে পরিপূর্ণ। এই সবকে যারা ছিলেন তারা দাঁড়ান। আলহামদুলিল্লাহ বসেন।
কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, এই মরণ তো একদিন লাগবেই লাগবে। এখন বান্দা বান্দি দেখে আজরাইল আসছে, এখন আমি আজরাইল হাতে আমার রূহকে দেব না, আমার রূহকে আমি আমার মালিকের হাতে সুপর্দ করব। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, এই সবকে যারা ছিলেন তারা দ্বারা খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমার মালিক বলেন বান্দা বান্দি তোকে বানাইছি আমি, আর তোর জিহ্বা গোশতের টুকরা কথা বলার শক্তি দিলাম আমি না, তোকে শক্তি দিলাম আমি। এখন তোর জিহ্বা তুই আমার জিকির করবি, তাইলে আমার কুদরাতি কলিজারা ঠান্ডা হইয়া যাবে। কিন্তু জিহ্বা দিয়ে দুনিয়ার বেহুদা কথা বলো, আমাকে তুই জিহ্বা দিয়া ডাকো না। এই সবকে যারা ছিলেন তারা দ্বারা আলহামদুলিল্লাহ বসে। নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। আল্লাহ কবরের ভিতর থেকে আমার মালিক কিয়ামতের ময়দানে উঠাবে। কিয়ামত কায়েম হয়ে গেল, এখন কিয়ামতের ময়দানে উঠার পরে মানুষ তো হায়বাত করতেছে, কিন্তু আমি কিয়ামতের ময়দানে উঠে দেখি নূর আর নূর, আমার ডানে নূর, বামে নূর, সামনে নূর, পিছনে নূর, উপরে নূর। নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। এই সবকে যারা ছিলেন তারা দ্বারা আল্লাহ হবে শেষ সবক। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আমার মালিক বলতেছেন নিশ্চয়ই আসমান জমিন সমস্ত মাখলুকাত সৃষ্টি করলাম আমি। তুই যখন আসমান জমিনের দিকে তাকাবি তখন তুই আমি মালিকের পরিচয় লাভ করতে পারবি। এই সবকে যারা ছিলেন সবক শেষ। এখন আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন যে বন্দাবান্দি আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য এই 21 সবক একটা হইল সিঁড়ি, একটা মাধ্যম। এখন যেই আল্লাহর বান্দারা সবক শেষ করছেন, আপনারা মনে করিয়েন না যে আমাদের তো আর কিছু প্রয়োজন নাই, শেষ করে ফেলছি। কিন্তু আপনাদের যে সবক এখন ভালো লাগে ওই সবক আদায় করবেন, খবরদার সবক ছাড়বেন না। আল্লাহ আমাদের সকলকে নেয়ামত দান করুক। আল্লাহ হাত পাখা বলো জিন্দাবাদ, হাত পাখা বলো জিন্দাবাদ। শোনেন শোনেন দেশের মানুষ, শোনেন।